যারা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন এবং দীর্ঘ 15 বছর ধরে যারা লড়াই করেছেন তাদের সকলকে আজকে আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু তাদের সত্য কথা সে কথাগুলো বলার চেষ্টা করেছেন। অনেকেই জন্য নিগৃহীত হয়েছেন, কেউ হতাহত হয়েছে, কেউ শহীদ হয়েছেন, তাকে মেরেও ফেলা হয়েছে। একটা ভয়াবহ একটা দানবীয় একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে সেইখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই আমরা একটু বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা, যখন ধর্ষণ আমরা একটা জায়গায় চলে যাচ্ছে, এই জায়গাগুলো আমাদের সকলকে অত্যন্ত পীড়িত করছে। অন্যদিকে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন, বিশেষ করে ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি আপনার যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশন আছে, তাদের কর্মীরা তারাও তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নিয়ে আসছে। মনে হয় যে এটা আমাদের সকলেরই এই ব্যাপারে অত্যন্ত পেশেন্ট ধৈর্য দেওয়া প্রয়োজন আছে। আমরা এখন যেটা চাইছি অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যেটা দেশ সরকার, প্রতিনিধি সরকার, আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব দিয়েছি। তিনি অতি অল্প সময়ের মধ্যে, যেটা বারবার করে বলছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের শক্তি, সেই শক্তি বিভাজিত করার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ শক্তিরা আবার মাথা চালু করতে শুরু করবে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি বা মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আজকে তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন, অন্যদিকে তারা অন্যদের বাকি সংস্কারগুলো রয়েছে যেটা প্রয়োজনীয় এবং যেটা করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এটুকু বলতে পারি, উই আর কমিটেড টু রিফর্ম। আমরা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 21 দফা দাবি 2 বছর আগে দিয়েছি, যখন এই সংস্কারের কথা কেউ ভাবেনি। সেই সংস্কারগুলোর সঙ্গে আমরা যে প্রস্তাবগুলো উঠে আসছি, সেই প্রস্তাবগুলোর খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেই জন্যই মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের করা উচিত। নির্বাচনকে সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে রক্ষা করার ব্যবস্থা করা। আমি আবারও আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন।